নমস্কার বন্ধুরা, মায়ের হেসেল চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আজকে দুরকম মাছ দিয়ে একসাথে রেসিপি করব। তার জন্য 3টে পমফ্রেট নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের গুড়জাউলি মাছ নিয়েছি। মাছগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম। এগুলো সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্না করব। চলো দেখতে থাকো। কড়াই তেল গরম হয়ে গেছে, তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটা তেজপাতা আর অল্প সামান্য 5 ফোড়ন। এবার এই ফোড়নের সাথেই অল্প পেঁয়াজ আর অল্প টমেটো দিয়ে দেবো। এর সাথে অল্প সামান্য আদা রসুন লঙ্কা বাটা দিলাম, দিয়ে এর সাথেই কষিয়ে নেবো একসাথে। পরিমাণ মতো নুন দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটা একটু কষিয়ে নিয়ে তারপর এতে জল দেবো। এতে সর্ষে পোস্ত বাটাও অ্যাড করব, তাই সর্ষে পোস্ত বাটার জলটা দিয়ে দিচ্ছি আগে, কারণ সর্ষে পোস্ত বাটাটা আর ভাজবো না। এবার এর মধ্যে অল্প সামান্য সর্ষে পোস্ত বাটা দিচ্ছি, দিয়ে এবার একটু ফুটতে থাকবে, তারপর মাছগুলো তুলে দেবো। দেখো এবার মাছগুলো তুলে দিচ্ছি, পেঁয়াজ টমেটো সব সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এটা একটু শুকনো শুকনো থাকবে, ঝোলটা এর সাথে একটু ফুটে গেলেই গায়ে গায়ে হয়ে যাবে পুরো। এতে দুপলা মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিও, তাহলে রান্নাটা আরও সুন্দর খেতে হবে। একসঙ্গে ফুটেও যাবে, তেলের গন্ধটাও চলে যাবে। নামানোর ঠিক কিছুক্ষণ আগে দিয়ে দেবে। দেখো আমার রান্নাটা কমপ্লিট। পমফ্রেট আর গুড়জাউলি মাছের ঝাল একসাথে করেছি, একদম মাখা মাখা করে করেছি, খেতে আরও সুন্দর লাগবে। রান্নাটা কেমন লাগলো তোমরা জানিও কিন্তু কেমন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, আবার একদিন নতুন রান্না নিয়ে হাজির হব।